চারু চারু চিৎকার করো না, চুপ করো, চুপ করো। কেন কেন চিৎকার করবো না আমি? আমার ছেলের গলার থেকে সোনার হার আর সোয়েটার কে খুলেছে আমি এক্ষুনি জানতে চাই, এক্ষুনি। চারু, ওটা আমি খুলে রেখেছি। ঠিক আছে, ঠিক আছে, আমি পরে ফেরত দিয়ে দেবো। আমি থামবো না। বাড়ির সবাই শুনলো তো আমার বয়ে গেল, সবাই বাইরের লোক আমার বাড়িতে এসে ভিড় করছে। আমার মা, কি হচ্ছে? কি হচ্ছে? তোমার চিৎকার করছো কেন? দুশো কিছু হয়নি, কিছু হয়নি। তোর মা আর আমি কথাবার্তা বলছি, তুই যা এখান থেকে যা। মিথ্যা কথা বলছো তুমি, তুমি আমার ভালো বউকে মিথ্যা কথা বলছো। বাবা, আমি একটা কথা বলবো। বলছি, সোনার হারটা খুলে রেখেছো ঠিক আছে, ওটার দাম আছে। সোয়েটারটা খোলার কি খুব দরকার ছিল? তুমি ঘরে যাও, আমি বাবার সঙ্গে কথা বলি, বাবা দিয়ে দেবে। যাও। ঠিক আছে, তুমি বলছো, আমি যাচ্ছি। কিন্তু তুমি ওকে বলো না, এক্ষুনি দিতে দেখছো সেটা কিরকম কুকড়ে আছে। এক্ষুনি দিয়ে দেবে মা, তুমি ঘরে যাও, আমি বাবার সঙ্গে কথা বলছি। ওই পুতুলটাকে নিয়ে মা সারা দিন সব সময় ওকে নিয়েই শুধু থাকে। তাই ওই পুতুলটার এদিক থেকে ওদিক হলে মা কিন্তু নিজেকে ঠিক রাখতে পারে না। আর কোনো কারণে যদি মা চিৎকার চেঁচামেচি করে তাতে তো মায়েরই শরীর খারাপ হবে, মায়েরই তো ক্ষতি হবে। এটা আমাদের সবার ভাবা উচিত বাবা। চল, তোর মাকে আমি যা বুঝিয়ে বলবার বুঝিয়ে বলবো, কিন্তু তোদের এসব রূপো সোয়েটার হার এইসব নিয়ে আলোচনা করা বন্ধ কর। তার নিজেকে নিয়ে ব্যস্ত, তার নিজের ভাবনা ভাবছে। আরে এই যে মমিতা এসে গেছো, বড় বড় জমিয়ে খাও আজকে। রান্না বান্না যা হয়েছে না অপূর্ব। বিশেষ করে এই পালন শাকটা, বড়ি দিয়ে পালন শাক অপূর্ব রেঁধেছে। বুঝলে মুন্নি, আমাদের সন্ধ্যার কটা টাকা মাইনে বাড়িয়ে দিতে হবে। দাও দাও দাও, মমিতাকে খেতে দাও। না থাক, তোমাকে আমার খাবার বাড়তে হবে না, আমি নিজেরটা নিজেই নিয়ে নিতে পারবো। ওহো, তোমার তো আবার অন্য রান্না, চিকেন দো পেঁয়াজা, বাটার দিয়ে ডাল ফ্রাই। মুন্নি, ওই রান্নাগুলো সব ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ দাদু, সব ঠিকঠাক হয়েছে। সন্ধ্যা দিকে যেরকম বলা হয়েছিল সন্ধ্যাদি ঠিক সেরকমই রান্না করেছে। না 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 না, বাড়ির বড় বউ বলে কথা, ওর যত্ন আত্মীর যেন কোনো রকম ত্রুটি না হয়। দাও, ওর স্পেশাল আইটেমগুলো দাও। দাদু থাক না, দিদিভাই যখন বলছে যে ও অসুস্থ হয়ে পড়বে তখন। না মুন্নি, সংসারটা পাড়ার ক্লাব বা রাস্তার ধারে চায়ের দোকান নয়। বলবার সময় একরকম বললাম, করবার সময় অন্যরকম করলাম। নাও মমিতা, একদম সময় নষ্ট করো না, খেতে শুরু করো। তোমার খাওয়া শেষ হলে তবেই আমি টেবিল ছেড়ে উঠবো। কি হলো মুন্নি, দাঁড়িয়ে আছে কেন? দাও দাও, মমিতাকে খেতে দাও। এবার আমাদের বেরোতে হবে, এখনো তো অনেক কাজ বাকি রয়েছে। হসপিটালে ফর্মালিটি, ট্রাভেল এজেন্টের কাছে যেতে হবে তো। কালকে 3টে টিকিট কাটতে হবে তো নাকি? তাছাড়া রোহনের কয়েকটা জামা, ব্যাগ, কিছু টুকিটাকি জিনিস তো কিনতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, হবে হবে, সব হবে। রোহনের জন্য সব কিছু কিনবো, আমি তো আছি। ভাবছো কেন? অনেক রাত হয়ে গেছে, এবার আপনি শুয়ে পড়ুন। কাল তো আপনার ছুটি হয়ে যাচ্ছে, আপনি কলকাতায় ফিরে যাচ্ছেন। আর যদি বেশি রাত পর্যন্ত জাগেন তাহলে কালকে অনেকটা জার্নি, শরীর কিন্তু খারাপ করবে। আমার ঘুম আসছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। আপনি এভাবে অস্থির হয়ে পড়বেন না, আপনার শরীর খারাপ করবে। আপনি নিজের উপর থেকে বিশ্বাস হারাবেন না। আমি বলছি আপনি আপনার প্রিয়জনদের খুঁজে পাবেন। যদি না পাই, যদি কেউ আমাকে কখনো চিনতে না পারে কি হবে? হ্যাঁ, আমার কি হবে? আমি বলছি আপনি খুঁজে পাবেন। আপনি কিছু জানেন না, আপনি কিচ্ছু জানেন না। আপনি জানেন কেন? প্লিজ আপনি জান। আপনাকে যেতে বললাম তো আমি। আপনি কিছু জানেন না, আপনি জান, প্লিজ যান যান। একদম চিন্তা করো না দুষ্টু, আমার কিচ্ছু হবে না। আমি আমার দুষ্টুকে ছেড়ে কোথাও যেতে পারি? কোথাও যাবো না আমি।